কথা হচ্ছে এই এয়ারপোর্টের মসজিদটা আজকের বিষয় না। যদি আপনারা পুরোনো দিন দেখেন, বহুদিন থেকে এটা নিয়ে আলোচনা হয়েছে। কেন মসজিদটা ছিল, তার সেই মসজিদটা থাকা অবস্থাতেই আশেপাশে এয়ারপোর্ট তৈরি হয়েছে। এখন এয়ারপোর্টের প্রয়োজনে মসজিদ সরানো দরকার। ওই সম্প্রদায়ের মানুষ, আমার ধারণা, তারা বিষয়টা বিবেচনা করবেন সুস্থভাবে এবং বৃহত্তর স্বার্থে মসজিদ সরিয়ে নেবেন। এর সঙ্গে ধর্মীয় কোনো রকম বিভাজন বা উত্তেজনা তৈরি করাটা কোনো কাজের কাজ হবে না। এটা আমার ধারণা, ওদের যারা নেতারা আছেন, সিদ্দিকুল্লাহ বলুন বা অন্য কেউ, তারা এটা যুক্তিসঙ্গতভাবে বৃহত্তর স্বার্থে বিবেচনা করবেন। এটা নিয়ে অত টেনশন করার কিছু নেই। প্রথম দিন থেকেই এ রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা ঘটনাকে একটা কমিউনাল বিরোধের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। দুর্ভাগ্যজনকভাবে একজন মুখ্যমন্ত্রী তিনি গিয়ে বলছেন এখানে জিহাদিরা আছে। সেখানে আমি ঘটনার দিন গিয়েছিলাম, এলাকার সমস্ত মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে তারা বিক্ষুব্ধ ছিলেন। এই মেয়েটিকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে, হত্যা করা হয়েছে, আর আমার মুখ্যমন্ত্রী কি ওখানে জিহাদি খুঁজে পেলেন? সেদিনকে লায়েক সহ আমাদের সিপিআইএম নেতৃবৃন্দ যদি না থাকতেন, আগুন জ্বলে যেত। তারা বিক্ষুব্ধ মানুষকে শান্ত করেছেন, বহু ভিডিও রেকর্ডিং আছে। কিন্তু আমার মুখ্যমন্ত্রী গিয়ে যার বিরুদ্ধে অভিযোগ, তাকে 25 লক্ষ টাকা দিয়ে এলেন, তার ভাইকে চাকরি দিয়ে এলেন, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার বিরুদ্ধে নির্দিষ্ট, সেই বিষয়ে নির্দিষ্ট তদন্ত হওয়া দরকার। মব লিঞ্চিং অত্যন্ত নিন্দনীয় জিনিস, কিন্তু এই মব লিঞ্চিংটার পেছনের যে ধারাবাহিক কর্মকাণ্ডগুলো আছে, সেগুলো বিচার্য হওয়া উচিত। সেইসব না করে আমাদের মুখ্যমন্ত্রী তিনি এর মধ্যেও হিন্দু মুসলমান খুঁজে পেলেন। তাহলে সেই প্রশাসন তারা কি করে নিরপেক্ষ তদন্ত করবেন? কিন্তু স্যার, আপনারা বারংবার এনকাউন্টার নিয়ে কথা বলছেন, এনকাউন্টার করা হয়নি, খুন করা হয়েছে, এই ধরনের মন্তব্য করছেন, কিন্তু আপনারা কখনো ইন্দ্রজিৎকে নিয়ে কোনো মন্তব্য? বললাম তো, মব লিঞ্চিং আমরাই তো বলেছি। মব লিঞ্চিং এই ঘটনার সাথে যুক্ত ছিল না, সেটা কে বলেছে? আমাকে এটাই প্রশ্ন তো। ওর বিরুদ্ধে বাড়ির লোক বলছে, তার বাড়ির লোক, আনন্দ সর্দার তার নামটা নিয়েছিল, তারপরেই তার বাড়ির লোক তার ঘটনায় ছিলেন না, তারা বাড়ির লোক জানবেন না। একজন যার অভিযোগ করছেন তিনি কো-অ্যাকিউজড, তিনি ওর নাম বলেছেন। তদন্ত হতে পারে, তদন্তের পর বিচার হতে পারে, তিনি সম্পূর্ণ নির্দোষ হতে পারে, কিন্তু তদন্তই হলো না, মুখ্যমন্ত্রীকে নির্দোষ বলতে দিলেন। স্যার, আরেকটা প্রসঙ্গ, সেটা হচ্ছে বাঁকুড়ার যে মসজিদ রয়েছে এয়ারপোর্টের সামনে, ল্যান্ড করতে অসুবিধা হচ্ছে এবং নামাজ পড়া বন্ধ। সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনিও বলেছেন যে আমাদের সাথে আলোচনা করা হোক, বল প্রয়োগ করে যেটা ভেঙে দেওয়া যাবে। যে সিদ্দিকুল্লাহ চৌধুরী ঠান্ডা করে দেবো, 1 ঘন্টার মধ্যে গরম করে দেবো। কথা হচ্ছে এই এয়ারপোর্টের মসজিদটা আজকের বিষয় না। যদি আপনারা পুরোনো দিন দেখেন, বহুদিন থেকে এটা নিয়ে আলোচনা হয়েছে। কেন মসজিদটা ছিল, তার সেই মসজিদটা থাকা অবস্থাতেই আশেপাশে এয়ারপোর্ট তৈরি হয়েছে। এখন এয়ারপোর্টের প্রয়োজনে মসজিদ সরানো দরকার। ওই সম্প্রদায়ের মানুষ, আমার ধারণা, তারা বিষয়টা বিবেচনা করবেন সুস্থভাবে এবং বৃহত্তর স্বার্থে মসজিদ সরিয়ে নেবেন। এর সঙ্গে ধর্মীয় কোনো রকম বিভাজন বা উত্তেজনা তৈরি করাটা কোনো কাজের কাজ হবে না। না, সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলছেন যে আলোচনায় বসা হোক, মসজিদ ভাঙার ভাবলে কেন, আলোচনা করে মসজিদ সরিয়ে নেবে এবং আমার ধারণা রিপ্লেস করার কথা বলাই হয়েছে। হবে, তাই করতে হবে। এটা আমার ধারণা, ওদের যারা নেতারা আছেন, সিদ্দিকুল্লাহ বলুন বা অন্য কেউ, তারা এটা যুক্তিসঙ্গতভাবে বৃহত্তর স্বার্থে বিবেচনা করবেন। এটা নিয়ে অত টেনশন করার কিছু নেই।